ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো জানতে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর জন্য এই সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দেশে প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করা হয়। 2, মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, এটি কে বলেছেন? জ্যাক রুসো। মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত, এটি বলেছেন জ্যাক রুসো। 3, কোনটি শেক্সপিয়রের রচনা নয়? ডক্টর ফাউস্টাস। ডক্টর ফাউস্টাস শেক্সপিয়রের কোনো রচনা নয়। 4, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ। 5, বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি? নেদারল্যান্ডস। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ হল নেদারল্যান্ডস। 6, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালককে? আলমগীর কবির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক হলেন আলমগীর কবির। 7, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল, এটি বর্তমানে রাশিয়া নামে পরিচিত। 8, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে? WAS উডারল্যান্ড। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য WAS উডারল্যান্ডকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে। 9, বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? বরিশাল বিভাগ। বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। 10, বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থা কোনটি? AFP। বিশ্বের সবচেয়ে পুরাতন সংস্থার নাম হলো AFP। 11, বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? কমিউনিটি ক্লিনিক। বাংলাদেশ সরকারের কমিউনিটি ক্লিনিক মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। 12, কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? পল সার্ত্রে। পল সার্ত্রে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। 13, ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম হলো অপারেশন আল আকসা ফ্লাড। 14, এমিকাস কিউরি এর অর্থ কি? আদালতের বন্ধু। এমিকাস কিউরি এর অর্থ হলো আদালতের বন্ধু। 15, প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কে 2টি অস্কার পেয়েছেন? হেটি ম্যাকডেনিয়েল। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে হেটি ম্যাকডেনিয়েল 2টি অস্কার পেয়েছেন। 16, কোন ব্যক্তি বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? রাজিয়া বানু। রাজিয়া বানু বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যও ছিলেন। 17, বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী, এটি কে বলেছিলেন? আব্রাহাম লিঙ্কন। বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী, এটি বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। 18, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেন? লি কুয়ান ইউ। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটির রচনা করেন লি কুয়ান ইউ। 19, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতিকে? রুহানি বাহারিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতির নাম হল রুহানি বাহারিন। 20, বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট বা জিআই পণ্য কোনটি? বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট বা জিআই পণ্য হল ব্ল্যাক বেঙ্গল ছাগল। 21, কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? কারাগারের চিঠি। কারাগারের চিঠি বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক রচিত নয়। বঙ্গবন্ধু কর্তৃক রচিত 3টি বইয়ের নাম হলো কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়া চীন। 22, সার্পেন্ট অব দি নাইল কে? ক্লিওপেট্রা। ক্লিওপেট্রাকে সার্পেন্ট অব দি নাইল বলা হয়। 23, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য হল 3.32 কিলোমিটার। 24,
এলাম, দেখলাম, জয় করলাম কথাটি কে বলেছেন? জুলিয়ান সিজার। এলাম, দেখলাম, জয় করলাম কথাটি বলেছেন জুলিয়ান সিজার। 25 স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। 26 বর্গী নামে পরিচিত কারা? মারাঠিরা। মারাঠিরা বর্গী নামে পরিচিত। 27 বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী। 28 বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? জাগ্রত চৌরঙ্গী। বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম হলো জাগ্রত চৌরঙ্গী। 29 কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে? নরওয়ে। নরওয়ে দেশটি 2023 সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে। 30 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? সমরখন্দ। 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী হলো সমরখন্দ। আজকের ভিডিওতে আমরা 2024 সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের 30টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।